হাজার থানা আলে হাদিসের মাহফিল হতে যাচ্ছে নোয়াগাঁও সমাজকল্যাণ বাজার সংলগ্ন মাঠে। আগামী 24শে জানুয়ারি মাহফিলকে কেন্দ্র করে যুব সমাজের আগ্রহের শেষ নেই। ব্যতিক্রম এই মাহফিলটি কোনো উন্নতিকল্পে নয়, বরং মাহফিলের অর্থ যোগানসহ সব খরচ বহন করছেন যুবকরা। তাদের নেতৃত্বে এই মাহফিল পরিচালনার ফলে ইসলামী জীবনধারায় তাদের জীবন সুন্দরভাবে গঠন হচ্ছে। সালাফিদের সবচেয়ে বড় মাহফিল আমরা বলতে পারি। এখানে হাজার হাজার দর্শকের সমাগম হয়। এই কারণে এখানে অনেক সুন্দর, অনেক বড় একটা মাহফিল হয়। আমাদের ঐতিহ্য নোয়াগাঁয়ের এইটা, আমরা এটা ইসলামের জন্য, এটা প্রচারের জন্য এটা আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। আমরা এটা অনেক খুশি সবাই। সবচেয়ে বড় মাহফিল ধরা যায় আমাদের যুব সমাজের। আমরা নোয়াগাঁও এবং খিদিরকান্দি দুইটা গ্রামের যুব সমাজের সবাই একত্রিত হয়ে এই মাহফিলটা করে থাকি এবং সবাই আসলে ওদের আগ্রহে অপেক্ষায় থাকে এই মাহফিলটার জন্য। পুরো বছরটাই এটা আমাদের আনন্দ, আমাদের ভিতরে এটা জাগ্রত থাকে এবং বিশেষ করে মাহফিলের 1 মাস বা 2 মাস আগের থেকেই প্রতিটি যুবক এটা নিয়ে চিন্তা ভাবনা করে কে কীভাবে কাজ করবে, কোথা থেকে কী করা যায়, ঠিক আছে, বিভিন্নভাবে আমাদের যুবকদের একটা আগ্রহ, সেটা আমরা মাহফিলের 1 মাস আগের থেকে আমরা পুরোদমে বুঝতে পাই আর কি। সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি আড়াইহাজার উপজেলার সমাজকল্যাণ বাজার। 24শে জানুয়ারিকে কেন্দ্র করে এখানে ইসলামী জলসার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নোয়াগাঁও সমাজকল্যাণ খিদিরকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের এই যে বর্তমান প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। চারদিকে বাঁশ দিয়ে কিন্তু একটি স্থান নির্ধারণ করা হয়েছে এবং আগামী 24শে জানুয়ারি যে মাহফিল হবে, সেই মাহফিলে কে উপস্থিত থাকবেন? ইসলামিক জ্ঞান বিশারদ। আমাদের আগামী 24শে জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার এখানে নরসিংদী এটা নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা। তো এখানে আমাদের আহলুল হাদিসদের অর্থাৎ সালাফিদের সবচেয়ে বড় মাহফিল আমরা বলতে পারি। এখানে হাজার হাজার দর্শকের সমাগম হয়। এই কারণে যে এখানে এই মাহফিলে এই বাংলাদেশের অন্যতম একজন স্কলার, সবাই আপনারা চিনেন, জনপ্রিয় ব্যক্তিত্ব শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি হচ্ছে আমাদের মূল আকর্ষণ এখানে এবং বর্তমান সময়ের যুবকদের আইডল, তারই সন্তান শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ এবং তারই আর এক ভাই আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার 2 সন্তান এবং বর্তমান সময়ের আর এক অন্যতম তরুণ আলেমে দ্বীন শায়েখ বাশার বিন হায়াত আলী এবং আরও একজন বিশেষ আকর্ষণ এবার আপনারা নতুন দেখতে পাবেন, তিনি হচ্ছেন আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ। এদেরকে নিয়েই আমাদের টিমটি সাজানো হয়েছে। অতএব আমরা দর্শকদেরকে বলবো, যদি আপনারা আসেন, ইনশাআল্লাহ নোয়াগাঁও সমাজকল্যাণ বাজারে বিশাল বড় ইসলামী সম্মেলন হতে যাচ্ছে আগামী 24শে জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার। আপনাদের সকলকে আহ্বান রইল এই সমাজকল্যাণ এই মাহফিলে আপনারা অবশ্যই উপস্থিত হবেন। বিশেষ করে এখানে অন্যতম আকর্ষণ হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। ধন্যবাদ আপনাকে বিস্তারিত বলার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই আগামী 24শে জানুয়ারি মাহফিলকে কেন্দ্র করে আশেপাশের এলাকা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়েছে। এই মাহফিলকে কেন্দ্র করে এখানে অনেক মানুষ উপস্থিত হন এবং ইসলামিক জলসায় নারীদের আলাদাভাবে বিশেষ জায়গা। যে আপনারা বলছেন ফরহাদ ভাই, আপনাকে ধন্যবাদ। যে পুরুষদের যেভাবে সমাগম হয় তার থেকে নারীদের আরো দ্বিগুণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অর্থাৎ নারীদের প্যানেলটা আরো বেশি বড় করতে হয়। সেখানে প্রজেক্টের ব্যবস্থা রয়েছে। মা ও বোনেরা যারা রয়েছেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন। আপনাদের সুন্দর সেফটিতে আপনার বসার ব্যবস্থা রয়েছে এবং প্রজেক্টের মাধ্যমে আমরা এই বক্তব্য দেখার সুন্দর ব্যবস্থা করে থাকেন। ধন্যবাদ আপনাকে। নোয়াগাঁও সমাজকল্যাণ বাজার ইসলামী সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে এবং বিশাল এলাকা জুড়ে কিন্তু এখানে বাঁশ রাখা হয়েছে এবং 24শে ডিসেম্বরকে কেন্দ্র করেই এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন নজরুল ইসলাম আজাদ এবং সভাপতি থাকবেন শাহেদ ফজলুল বারী খান সাহেব মিয়াসাব এবং এখানে যে প্রধান আলোচক থাকবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জনাব আলী আকবর বিন আবেদ আলী সাহেব সহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিশেষ আকর্ষণ হিসেবে তারা থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে মাদ্রাসা, মসজিদ রয়েছে। এটা কোনো উন্নতিকল্পে না, শুধুমাত্র যুব সমাজের উদ্যোগে। এই উদ্যোগটা ইসলামী
ভাবমূর্তিকে আরও বেশি সুন্দর এবং সুনামের জায়গায় নিয়ে যাবে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, এখানকার দৃশ্যটা দেখাচ্ছি যে ইসলামী জলসাকে মানুষ কতটুকু ভালোবাসে, এবং এটা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতির মাধ্যমে হচ্ছে। এবং ইসলামী জলসায় প্রত্যেকটা মানুষ যেমন ইসলামের জ্ঞান আহরণ করতে পারে, সেই জন্য এই প্রস্তুতিটা আমি সবাইকে সাধুবাদ জানাই। এই সাইডটা দেখাও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়েই এরকম একটি প্যান্ডেল করা হয়েছে, এবং এখানে আনুষ্ঠানিকভাবে কতজন লোক হতে পারে আমরা ধারণা করছি 4 থেকে 5,000, এবং আলাদাভাবে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে, এবং পর্দার মাধ্যমে এখানে ওয়াজের শোনার সুব্যবস্থা রয়েছে। আশেপাশের দিনই আলেমগণ এখানে উপস্থিত হন, এবং আলেমগণের একটা মিলন মেলা হয়, বিশেষ করে শিরক ও বিদাত এবং হক এবং বাতিলের পার্থক্য নির্ণয়ের মাধ্যম দিয়েই কোরআন সুন্নাহ যেন এগিয়ে যায়, সেই জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এখানে যারা দায়িত্ব রয়েছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলবো। এই অনুষ্ঠানের 10ম বার্ষিকী ইসলামী সম্মেলন শুরুর থেকে তাদের চিন্তাভাবনাটা কী, এবং বর্তমানে এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে তাদের কী রকম অনুভূতি, আমরা সেটা তাদের কাছ থেকে জানবো। ধন্যবাদ সবাইকে।